চিরায়ত সবুজ বাংলার গ্রাম গ্রামান্তরে নীরবে ঘটে চলেছে এক বিরাট বিপ্লব। সেই বিপ্লবের নাম হচ্ছে কৃষি। উপরে জাল টাঙানো, তার নিচে একটি ফসল। ফসলের জীবনকাল মাত্র 100 দিনের। জমিতে ইতিমধ্যেই 8ম দিন অতিবাহিত হচ্ছে আজকে। 100 দিনের মধ্যে সবচেয়ে সর্বাধুনিক উন্নত জাতের হাইব্রিড পেঁয়াজ পাওয়া যাবে, যেটার নাম বিক্রম। এই পেঁয়াজের জাতটি গ্রীষ্মকালীন। আপনি যেন অবাক হবেন যে এই ইনোভেটিভ চাষাবাদের সাথে জড়িয়ে গেছে ঝিনাইদহের অনেক কৃষক। সত্যি অবাক লাগছে যে এত চমৎকার ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র একটি ফসলের কথা চিন্তা করে, যেন উপর থেকে বৃষ্টির পানি অথবা ছোট ছোট শিলাবৃষ্টি সরাসরি জমির ফসলের উপর না পড়তে পারে। এ কারণে উপরে নেট দিয়ে ঘিরে রেখেছেন। বাকিটুকু শুনবো কৃষকের কাছ থেকে। কোটচাঁদপুর কৃষি অফিস কর্তৃক গ্রীষ্মকালীন বিক্রম নামে যে পেঁয়াজের বীজ দিয়েছে, এটা যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে আমার দেখা দেখি অনেকে এই চাষটা করতে আগ্রহী হবে। কেননা এর আগে আমরা দেখছি যে অনেকে এই চারা তৈরি করতেই পারে না, ওই যাই ফেলিয়ার হয়ে যায়। তখন হচ্ছে গায়ে চাষের প্রতি অনেকেরই আগ্রহ থাকে না। স্যার আমাকে এই কারণেই দিয়েছে যে চাষটা যেন সাকসেসফুল ভাবে আমি করতে পারি। এই কারণে আমি এই চারাটা তৈরি করছি এইভাবে শেড দিয়ে, যেন হচ্ছে গায়ে এই চারাটা সরাসরি বৃষ্টির পানি না পড়ে। বৃষ্টির পানিতে মনে করেন শিকড়টা শুকিয়ে যায় কিংবা ছিঁড়ে যাবে, তখন মনে করেন আমার এই চারা উৎপাদন করতে সমস্যা হবে। আর চারা মার খেয়ে যাবে মানে আমার চাষটাই মার খেয়ে যাবে।